চাঁপাইনবাবগঞ্জের নদী তীরে দিয়ার ও বরেন্দ্র অঞ্চলের মাঠ এখন ছেয়ে আছে হলুদ আর সরিষা ফুলে। যেদিকে চোখ যায় শুধু সরিষা আর সরিষা। কৃষি বিভাগের প্রত্যাশা এবার রেকর্ড পরিমাণ সরিষা আবাদ হবে এ জেলায়। সব ঠিক থাকলে ফলনও হবে ভালো। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদী তীরে দিয়ার অঞ্চল ও বরেন্দ্র অঞ্চলে এবছর রেকর্ড পরিমাণে আবাদ হয়েছে সরিষা। যেদিকে চোখ যায় দিগন্ত জুড়ে শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। কৃষকরা বলছেন সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। সেই সাথে এবছর বন্যা দেরিতে হওয়ায় বিলের পানি নেমে যেতে সময় বেশি লেগেছে। তারপরও আবহাওয়া অনুকূলে থাকলে ফলন হবে ভালো। 1 বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় সর্বোচ্চ 7,000 টাকা। ফলন পাওয়া যায় 4 থেকে 5 মণ, যার দাম 20,000 থেকে 22,000 টাকা। বিলের পানি না নামার কারণে এই নামলাটা হয়ে গেল। বিলের পানিটার লিক্সাশন ব্যবস্থাটা যদি আপনারা একটু করতে পারেন, তাহলে চেষ্টা করেন, তাহলে সময় মতন সরিষাটা বুনতে পারলে আমরা ফলনটাও ভালো পাবো এবং ধানের আবার টাইমটা ঠিক পাবো। খরচ আপনার হাল পাইট এটা ওটা দিয়ে আপনাদের যে সার পানি দিয়ে মোটামুটি ধরে যে 7-8 হাজার মন খরচ হয়। আর সরিষাতে বিঘাতে 5 মন করে 10 মন হয়। সরিষাতে আশা তো ভালোই করছি, আল্লাহ দিছে, কিন্তু গত বছরের মতন হলে তো আমরা শেষ। আমরা চাচ্ছি যাতে কৃষি কর্মকর্তারা এসে দেখে যে কি ওষুধ লাগবে পরামর্শ আগে থেকেই যদি দেয় তো আমাদের জন্য একটু সুবিধা হয়। কৃষি কর্মকর্তারা মনে করছেন মৌসুমি ফসল উৎপাদনে জোর দেয়ায় সরিষার আবাদ এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সরিষা আবাদ বাড়লে তেল জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমবে বলেও মনে করেন তারা। এবার সরিষার লক্ষ্যমাত্রা ছিল 30,550 হেক্টরে। এই পর্যন্ত আমরা যেটা অ্যাচিভ করেছি, অর্জন করেছি, সেটা হলো 30,340। সেটা চলমান রয়েছে। আশা করতেছি যে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে এটি আপনার অতিক্রম করবে। তাৎপর্য উৎপাদন বাড়ছে এবং এই সরিষাগুলোর তেলের গুণগত মান অনেক ভালো এবং কৃষকদের ভিতরে আমরা যে প্রচারণাগুলো চালিয়েছিলাম সেটার ফলশ্রুতিতেই কিন্তু আমাদের আজকের এই অর্জনটা। স্থানীয় কৃষি বিভাগ বলছে এবছর 30,550 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে প্রত্যাশা কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।